দেখতে দেখতে জুন মাস চলে আসলো, আর এই জুন মাসের শুরু থেকে এত গরম পড়েছে। এই গরমে মন চায় না রান্না বান্না করতে, খাওয়া দাওয়া করতে মন চায় না, ইভেন কোনো কিছুই করতে মন চায় না। আমার তো আলসেমিতেই দিনগুলা কাটছে। তো চলো আমার একটা লেজি ডে তোমাদের সাথে আজকে শেয়ার করি। হ্যালো, আই হোপ সবাই ভালো আছো। এই গরমে অনেক সকাল সকাল ঘুম ভেঙে যায়, এরপর আর ঘুম আসে না। তারপর আমি অনেকক্ষণ যে ব্যালকনিতে বসেছিলাম, এরপর একটু ব্রেকফাস্ট করলাম। ঈদের ছুটিতে বাড়িতে থেকে এত বাজে অভ্যাস হয়ে গিয়েছে যে এখন আর বাসায় এসে কোনো কাজই করতে মন চায় না। এরপর আমি অনেকটা সময় গেপ দিয়ে এই ড্রাগনগুলা খাচ্ছি, কারণ সাথে সাথে সকালে এত কিছু খাওয়া যায় না। আমি যেহেতু একটু অসুস্থ, তাই কিছুদিন ধরে একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করছি। ঈদের ছুটির পর বাসায় আসার পর থেকে আমি তেমন কোনো কিছুই রান্না বান্না করিনি। আসলে শরীরটা ভালো না থাকলে কোনো কিছুই করতে মন চায় না। এই তো দেখো আমি কিভাবে দিনগুলা পার করি, শুয়ে বসে সারাটা দিন পার করে দিই। আমার বাসার চারপাশটা অনেক খোলামেলা, অনেক বাতাস আসে, তারপরেও কেন জানি অনেক গরম। সব জায়গায় এখন মোটামুটি গরম, বৃষ্টি হচ্ছে না, তো এই জন্য মনে হয় ঈদের কিছুদিন তো বৃষ্টির জন্য কোথাও বের হওয়াই যাচ্ছিল না, এখন আর বৃষ্টির কোনো দেখা নেই। এরপর আমি একটু গোলাপ জাম খেলাম। এরপর রান্না বান্না তো করতেই হবে, কারণ খাওয়া দাওয়া করা ছাড়া তো থাকা যাবে না, যতই গরম থাকুক না কেন। এরপর আমি একটু মাছ রান্না করছি, একটু মাছ ভর্তা রান্না করব। হালকা কিছুদিন ধরে খাওয়ার চেষ্টা করছি, যেহেতু গরম, তাই গরুর মাংস এগুলা কোনো কিছুই এখন আর রান্না করি না। গরমটা একটু কমলে তারপর এগুলো আবার রান্না করব। এরপর দুপুরে লাঞ্চ করলাম। কিছুদিন ধরে আমার এত বাজে অভ্যাস হয়েছে, টেবিল রেখে বিছানায় খাওয়া দাওয়া করছি। এরপর আমি একটু রেস্ট নিয়ে মিরপুর 2 গিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটা ঘড়ি নিতে, কারণ তার ঘড়ি এক্সাম দিতে গিয়ে এক্সাম হলে ফেলে রেখে চলে এসেছে, এই জন্য তার একটা ঘড়ি লাগবে। এরপর আমি এসে একটু নাস্তা করলাম, তারপর একটু ভাবলাম একটু কফি খাই। অনেক গরম, তারপরেও কফি খাওয়ার ক্রেভিংস হয় মাঝে মাঝে। এরপর ভাবলাম একটু খাই, কারণ মাথাটাও ব্যথা করছিল। আমার কিন্তু এখনো এক্সাম শেষ হয়নি, আরও 2টা রয়েছে। কিন্তু আমি এই ঈদের ছুটিতে আর এই গরমের জন্য বইটা নিয়েও বসতে পারছি না, মনই যাচ্ছে না যে একটু পড়তে হবে, কিন্তু পড়াটা দরকার, যেহেতু এক্সাম আছে 2টা। আমি কেন জানি বইটা নিয়েই বসতে পারছি না, কি হয়েছে আমার জানি না। গরমের জন্য তোমাদেরও কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানাবা। এরপর আমি একটু পায়েস রান্না করলাম, কারণ ঈদের বাসা থেকে আসার পর আমি আর বাসায় কোনো কিছুই রান্না করিনি। ভাবলাম আমার হাজব্যান্ডের জন্য একটু পায়েস রান্না করি। এই তো আজকে এতটুকুই। সবাই অনেক ভালো থাকো, সবাইকে জানাই টাটা।